ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাধ্যক্ষ 4 অর্থাৎ আয়তঘনক অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আয়তঘনক অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখন প্রশ্ন হলো, আয়তঘন বা যার আরো একটি নাম আছে কি সমকোণী চৌপল, এটা কাকে বলে? তাহলে সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, আয়তঘন বা সমকোণী চৌপল হলো এমন একটি ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ মানে সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, তাকে আমরা আয়তঘন বা সমকোণী চৌপল বলবো। তাহলে আয়তঘন বা সমকোণী চৌপলের উদাহরণ হিসাবে আমরা ইটকে নিতে পারি। তাহলে দেখো, এটি যদি একটি ইটের সম্পূর্ণ চিত্র হয় যার প্রত্যেকটি তল কি আয়তক্ষেত্রাকার, আর দেখো এই তলের বিপরীত দিকের তলের দৈর্ঘ্য আর প্রস্থর মান সমান, আর কি সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব। দেখো এই তল আর এই তল পরস্পরের উপর লম্ব, তাহলে এটা একটি সমকোণী চৌপল বা আয়তঘনের সম্পূর্ণ চিত্র। এখন এই সমকোণী চৌপলের তল সংখ্যা কতগুলি আমরা হিসেব করে নিই। দেখো, এর তল সংখ্যা হিসাবে আমরা বলতে পারি, এই একটি তল আর এর অপোজিট দিকে এটা একটা তল, তাহলে কটা হলো? দুটো। এদিকে একটা, তিনটে, এর অপোজিটে এটা একটা, চারটে, আর এই একটা অর্থাৎ নিচে, আর তার উপরে একটা, ছটা। তাহলে একটি সমকোণী চৌপলের তল সংখ্যার মান কটি? ছটি। এখন আমরা জানবো ধার সংখ্যা কতগুলি। ধার দেখো, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, অর্থাৎ উপরে কটা? চারটে। তাহলে একই রকম ভাবে নিচেও কটা আছে? এক, দুই, তিন, চার। তাহলে এই চার, এই চার, তাহলে মোট কত হলো? আটটা। আর এই একটা, নটা, দশটা, এগারোটা, বারোটা। তাহলে একটি সমকোণী চৌপলের তল সংখ্যার মান পেলাম ছটি, ধার সংখ্যার মান পেলাম 12টি। এখন আমরা শীর্ষবিন্দু হিসাব করি। শীর্ষবিন্দু কি? যেখানে তলগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমরা শীর্ষবিন্দু বলবো। দেখো এই যে এটাকে আমরা শীর্ষবিন্দু বলবো। দেখো এই তলের আর এই তল আর এই তল, তিনটে তল কোথায় মিলিত হয়েছে? এই জায়গাটা। তো একে আমরা আয়তঘন বা সমকোণী চৌপলের শীর্ষবিন্দু বলবো। তাহলে এখানে শীর্ষবিন্দু কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, আর পাঁচটা, ছটা, সাতটা, আর এখানে আটটা। তাহলে একটি সমকোণী চৌপলের শীর্ষবিন্দুর মান কটা? আটটি। এখন আমরা আয়তঘন বা সমকোণী চৌপলের সূত্রগুলো খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম সূত্র কি দেওয়া আছে দেখো, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জেনে নাও। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এখন আয়তঘনকের একটি তলের ক্ষেত্রফল তাহলে কি হবে? দেখো, এটি যদি একটি আয়তঘনক হয় তাহলে এর প্রত্যেকটি তল কি আয়তক্ষেত্রাকার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, আয়তঘনকের একটি তলের ক্ষেত্রফল তাই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটি আয়তঘনকের একটি তলের ক্ষেত্রফল। এখন আমরা কি কি দেখবো? আয়তঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি? তাহলে আয়তঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর কি? আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এটি আমার আয়তঘনক নির্ণয়ের প্রত্যেকটি সূত্র। এখন আমরা জেনে নেব ঘনক কি। তাহলে ঘনক কি এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, যে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান সমান তাকে আমরা ঘনক বলব। দেখো, এটি যদি একটি আয়তঘনক হয় যার দৈর্ঘ্যের মান আমরা কি নিয়েছি? এ, প্রস্থর মানকে কি নিয়েছি? বি, এবং উচ্চতার মানকে আমরা কি নিয়েছি? সি। তাহলে এটি যে একটি ঘনক হয় এর ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ ইকুয়ালস টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান এক্ষেত্রে সমান। তাহলে যদি আয়তঘনকের প্রত্যেকটি তল আয়তক্ষেত্রাকার হয় তাহলে ঘনকের প্রত্যেকটি তল কি হবে? বর্গাকার। তাহলে আমরা ঘনকের ক্ষেত্রে কি কি সূত্র লাগবে জেনে নিই। দেখো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 6a², যেখানে এ কে আমরা কি ধরেছি? বাহু। দেখো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আর ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি?
এ স্কোয়ার। এ স্কোয়ার অর্থাৎ কি, এটা এখানে কি বাহু, তো বাহু স্কোয়ার। যেহেতু ঘনকের একটি তল বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, বাহু স্কোয়ার। তো এক্ষেত্রে ঘনকের একটি তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি হবে, বাহু স্কোয়ার। আর ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি, এ কিউব অর্থাৎ বাহুর কিউব। আর কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে √3 × এ অর্থাৎ কি এখানে বাহুর দৈর্ঘ্য। এখন কোষাধ্যক্ষ 4-এর প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। কি বলছে, আমরা পরিবেশের 4টি আয়তঘনকাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। অর্থাৎ আমাদের 4টি আয়তঘনাকার বস্তুর নাম চেয়েছে আর 4টি ঘনকাকার বস্তুর নাম চেয়েছে। তো আমরা প্রথমে লিখছি 4টি আয়তঘনাকার বস্তুর নাম। তাহলে প্রথম কি, আমরা ইট লিখলাম। নেক্সট কি লিখব, আয়তঘনাকার টিনের বাক্স। নেক্সট লিখছি আয়তঘনাকার চকের বাক্স। নেক্সট কি, দেশলাই বাক্স। আর লাস্ট আমরা কি লিখছি, সুটকেস। এছাড়াও তোমরা অন্য উদাহরণ নিতে পারো। নেক্সট কি বলেছে, 4টি ঘনকাকার বস্তুর নাম। তাহলে এখন লিখছি 4টি ঘনকাকার বস্তুর নাম। তাহলে ঘনকাকার বস্তুর নাম প্রথমে আমরা কি নিচ্ছি, ছক্কা অর্থাৎ লুডোর ছক্কা। নেক্সট কি নিচ্ছি, চৌকো বাড়ি। নেক্সট কি নিচ্ছি, চৌকো টিনের বাক্স। চৌকো টিনের বাক্স। আর কি নিচ্ছি, চৌকো কাঁচের ব্লক। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 2-এর অঙ্ক কি বলছে দেখো, পাশের আয়তঘনকাকার চিত্রের তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লেখো। অর্থাৎ একটা চিত্র দেওয়া আছে এখানে, এর তলগুলোর নাম চেয়েছে আর ধারগুলোর নাম চেয়েছে আর শীর্ষবিন্দুগুলির নাম চেয়েছে। তো আমরা প্রথমেই খাতাতে ছবিটা এঁকে নিয়েছি। তো এখন আমরা এর তল কোণগুলো আর ধার কোণগুলো আর শীর্ষবিন্দু কোণগুলো সেগুলোকে চিহ্নিত করব। তো প্রথমেই লিখছি তলগুলি হলো, তাহলে দেখো এর তল কয়টি, 6টি, কারণ এটি একটি কি আয়তঘনকাকার বস্তু। তাহলে এর তল 6টি হলে নাম কি কি হবে, তো প্রথম তল আমরা উপরের সঙ্গে নিচের তল নেব। তা উপরের তলের নাম কি, এ বি সি ডি। তাহলে এ বি সি ডি প্রথম তল, তাহলে এ বি সি ডি। তাহলে এর সঙ্গে আমরা নিচের তলকে নিয়ে নিই। তাহলে নিচের তল কি হচ্ছে, ই এফ জি এইচ। তো দ্বিতীয় তল হচ্ছে ই এফ জি এইচ। নেক্সট দেখো এই সাইডের সঙ্গে আমরা এই সাইডকে নেব। তো এই সাইডের নাম আমরা কি লিখব, এ ডি এফ ই। তো আমরা লিখছি এ ডি এফ ই। নেক্সট আমরা এর সঙ্গে এটাকে নেব, তাহলে এর নাম কি হবে, বি সি জি এইচ। তো নাম লিখছি বি সি জি আর এইচ। এখন আমরা উপর নিচ নেওয়া হয়ে গেল, দুটো সাইড নেওয়া হয়ে গেল। এখন কি, এই সামনেরটা আর এর ঠিক অপোজিট অর্থাৎ এটা। তাহলে সামনেরটার নাম কি হবে, এ বি এইচ ই।
তো লিখছি এ বি এইচ ই, আর এর অপোজিট অর্থাৎ এই তলটা এর নাম কি হবে সি ডি এফ জি। তো এর নাম কি হবে সি ডি এফ জি। তাহলে আমরা তলগুলি ক্লিয়ারলি পেয়ে গেলাম। এখন আমরা কি পাবো ধারগুলো। তো লিখছি ধারগুলি ধারগুলি হলো, তাহলে এখানে দেখো ধার কটা, আমরা জানি আয়তঘনকের ধার হচ্ছে 12টা। তো দেখো এ বি একটা ধার, বি সি একটা ধার, সি ডি একটা ধার, আর এডি বা ডিএ একটা ধার। তো প্রথমেই আমরা চারটে ধারের নাম লিখবো। আগে লিখবো কি এ বি, নেক্সট বিসি, নেক্সট সিডি, আর কি ডিএ। তাহলে চারটে ধার হয়ে গেল। তাহলে একই রকম ভাবে নিচেও আমরা চারটে ধার পাবো। কি কি ইএফ, জিএইচ, জিএইচ, আর কি এফ জি, আর কি ইএইচ। তাহলে এই চারটে পেয়ে গেলাম। এখন কি এই সাইডের চারটে নেবো আর এই সাইডের চারটে নেবো। তো এই সাইডের নামগুলো কি হবে এডি, ডিএফ, ইএফ বা এফই, আর কি এই। তো এই চারটে নেওয়া হয়ে গেল। এখন আমরা এই সাইডে চারটে নেবো। তাহলে প্রথম কি নিচ্ছি বিসি, সিজি, জিএইচ, আর এইচবি। তাহলে আমার ধারগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কি চেয়েছে শীর্ষবিন্দু। তাই লিখছি শীর্ষবিন্দুগুলি হলো, তাহলে শীর্ষবিন্দু কি শীর্ষবিন্দু হলো তলগুলির মিলনস্থল, অর্থাৎ তলগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমরা শীর্ষবিন্দু বলবো। তাহলে এর শীর্ষবিন্দু কটা 1 2 3 4। তো এদের নাম কি হবে এ বি সি ডি, আর একই রকম ভাবে নিচেও কি আছে ই এফ জি এইচ। তো সেইগুলোকে আমরা লিখে নেব ই এফ জি এইচ। তো এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো কি বলে দেওয়া আছে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান দেওয়া আছে। এখন কি বলছে এই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার মান কত। তাহলে দেখো একটা সমকোণী চৌপল যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার মান দেওয়া আছে। তাহলে এটা যদি একটি সমকোণী চৌপল হয়, দেখো এটা একটি সমকোণী চৌপল যার কি কি দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্যের মান কত 5 মিটার, তো এর মান 5। আর কি প্রস্থের মান কত 4 মিটার, অর্থাৎ এর মান 4 মিটার। আর উচ্চতার মান কত দেওয়া আছে 3, অর্থাৎ এই হাইটের মান কত দেওয়া আছে 3। তাহলে বলছে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে। তাহলে সবচেয়ে বড় দণ্ড রাখতে গেলে আমাদের ঘরের কোণ বরাবর রাখতে হবে, অর্থাৎ এই আয়তঘনকের আমার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তো কর্ণের দৈর্ঘ্যের মান যা পাবো দণ্ডটির দৈর্ঘ্য ঠিক তাই হবে। তাহলে প্রথমেই লিখছি ওই ঘরে, অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য অর্থাৎ কি এখানে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাকে। তাহলে সূত্র কি √, দৈর্ঘ্য স্কোয়ার
প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এখানে দৈর্ঘ্যের মান কত? 5, তোমরা কি লিখছি 5 স্কোয়ার, প্লাস প্রস্থর মান কত? 4, তাই কি লিখছি 4 স্কোয়ার, প্লাস উচ্চতার মান কত? 3, তাই লিখছি 3 স্কোয়ার। আর যেহেতু আমরা দৈর্ঘ্য নির্ণয় করছি তাই একক কি হবে? মিটার। এখন দেখো 5 স্কোয়ার কত? 5 স্কোয়ার 5 5 25, প্লাস 4 স্কোয়ার কত? 4 4 16, প্লাস 3 স্কোয়ার কত? 3 3 9। এখন √16 আর 9 যোগ করলে কি হয়? 25, তাহলে 25 যোগ 25 তাহলে কত হবে? √50। এখন আমরা যদি 50কে ভাঙি তাহলে কি হবে? 5 5 25, 25 2 50। তাহলে রুটের মধ্যে কোনো টার্ম যদি ডবল থাকে বাইরে আসলে কি হয়ে যায়? সিঙ্গেল টার্ম। অর্থাৎ দুটো 5-এর মধ্যে বাইরে আসবে কে? একটা 5, আর √2 ভিতরে থাকবে। তাহলে যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কি হবে? 5√2 মিটার। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে কি? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 64 বর্গমিটার। তাহলে প্রথমেই আমরা ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে সেই ঘনকটির ক্ষেত্রফল আমরা কি পাবো? তাহলে লিখছি অতএব ঘনকটির ক্ষেত্রফল। তাহলে ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি আমরা? বাহু স্কোয়ার, বা একটি তলের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তো এখানে কি লিখছি আমরা? a স্কোয়ার বর্গমিটার। কিন্তু অঙ্কে বলছে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কত? 64 বর্গমিটার। তাই আমরা কি লিখছি? শর্তানুসারে a স্কোয়ার সমান সমান কত লিখছি? 64। তাহলে a স্কোয়ার সমান সমান যদি 64 হয়, তাহলে এখান থেকে a এর মান কি? তাহলে a সমান সমান এদিকে স্কোয়ার উঠলে এদিকে কি হয়? রুট, অর্থাৎ বর্গমূল। তাহলে √64। আর রুট থেকে কোনো টার্ম বাইরে আসলে কি হবে? প্লাস মাইনাস হয়ে 64 মানে কত? 8 8 64, অর্থাৎ দুটো 8কে গুণ করলে তবেই হয় 64। তাই উত্তর হবে কি? একটা 8। তাহলে এ এর মানে এখানে কি হলো? প্লাস 8 মাইনাস 8। তাই লিখবো যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাই ঘনকটির বাহুর দৈর্ঘ্য আট মিটার। তাহলে প্রথমে আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 8 মিটার। এখন আমরা কি নির্ণয় করব? ঘনকটির আয়তন। তাহলে লিখছি অতএব ঘনকটির আয়তন ইকুয়ালস টু, ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি? বাহুর কিউব। অর্থাৎ এখানে বাহু কত? 8, তো 8 এর কিউব। তাহলে 8 8 64, 64 8 কত হবে? 4 8 32, 32 এর 2 হাই থাকে কত? 3। তাহলে 6 8 48, 49 50 51, অর্থাৎ 512। তো এখানে ঘনকটির আয়তন কত হলো? 512। আর যেহেতু আয়তন নির্ণয় করছি তাই উত্তর কি হবে? ঘনমিটার। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।